ইসলামী বিশ্বাস অনুযায়ী জাহান্নাম হচ্ছে সেই স্থান যেখানে কিয়ামতের পরে কাফির, মুনাফিক ও পাপী মানুষদের শাস্তি দেওয়া হবে। কুরআন ও হাদিসে জাহান্নামের শাস্তি সম্পর্কে বেশ কিছু বর্ণনা রয়েছে, যেগুলো খুবই ভয়াবহ ও কঠিন। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। নাম্বার ১, অগ্নির শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা আল বাকারা আয়াত ২৪। নাম্বার ২, গরম পানি ও পুঁজ খাওয়ানো। তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, যা তাদের অঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, আর তাদেরকে পান করানো হবে পুঁজ জাতীয় তরল। নাম্বার ৩, যে শাস্তির কথা আলোচনা করা হয়েছে তা হলো দুচোখের সাপ ও বিছার আক্রমণ। হাদিসে আছে, জাহান্নামে এমন এক সাপ বিচ্ছু থাকবে যেগুলোর বিষ এতটাই ভয়ানক যে তা চিরন্তন শাস্তির কারণ হবে। নাম্বার ৪, যে শাস্তির কথা আলোচনা করা হয়েছে, চামড়া পুড়ে যাওয়া ও পুনরায় সৃষ্টি। যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আমি তাদেরকে নতুন চামড়া দিব, যেন তারা শাস্তি অনুভব করতে পারে। সূরা আন-নিসা আয়াত ৫৬। ৫ নম্বরে যে শাস্তির কথা আলোচনা করা হয়েছে, বন্ধন ও শিকল। আমরা তাদের গলদেশে শিকল পরিয়ে দিব এবং আগুন নিক্ষেপ করব। সূরা মুমিন আয়াত ৭১-৭২। ৬ নম্বরে যে শাস্তির কথা আলোচনা করা হয়েছে তা হলো হতাশা ও চিরস্থায়ী যন্ত্রণা। তারা সেখানে চিৎকার করবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এখান থেকে বের করে আনো, আমরা সৎ কাজ করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতদিন জীবন দেইনি যাতে উপদেশ গ্রহণ করতে পারতে? সূরা ফাতির আয়াত ৩৭। ৭ নম্বরে যে শাস্তিগুলো আলোচনা করা হয়েছে তা হলো জাহান্নামের আগুনের তাপমাত্রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের একটি মাত্র অংশ। সহিহ বুখারী হাদিস ৩২৬৫। অর্থাৎ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় ৭০ গুণ বেশি উত্তপ্ত। ৮ নম্বরে যে শাস্তির কথা আলোচনা করা হয়েছে, জাহান্নামের খাদ্য, জাক্কুম গাছ। জাক্কুম গাছের ফল হবে পাপীদের খাদ্য, যা গলিত ধাতুর মতো ফুটন্ত পেটের মধ্যে দেওয়া হবে। সূরা আস-সাফফাত আয়াত ৬২-৬৬। এবং দেওয়া হবে দায়ী বা কাটা গাছ। তাদের জন্য থাকবে কাটার মতো খাদ্য, যা না মোটা করে না ক্ষুধা মেটায়। সূরা গাশিয়া আয়াত ৬ এবং ৭। ৯ নম্বরে যে শাস্তির কথা আলোচনা করা হয়েছে, জাহান্নামের গভীরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করলে তা ৭০ বছর নিচে পড়তে থাকবে, তারপর গিয়ে পৌঁছাবে। সহিহ মুসলিম হাদিস ২৮৪৪। জাহান্নামীদের কান্না। ১০ নম্বরে আলোচনা করা হয়েছে জাহান্নামীদের কান্না। তারা এমনভাবে কান্না করবে যে যাদের চোখ দিয়ে রক্ত ঝরবে এবং সেই কান্না নদীতে পরিণত হবে। ১১ নম্বরে যে শাস্তির কথা আলোচনা করা হয়েছে, আশা ও মুক্তির দরজা বন্ধ। তাদের জন্য থাকবে আগুনের আহ্বান। যদি তারা মুক্তির জন্য চিৎকার করে তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, যা মুখ ঝলসে দেবে। সূরা কাহফ ২৮-২৯। ১২ নম্বরে যে শাস্তির কথা আলোচনা করা হয়েছে, জাহান্নামের দরজা ও প্রহরীরা। জাহান্নামের ৭টি দরজায় ভাগ করা হয়েছে। প্রত্যেক দরজার জন্য একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত রয়েছে। সূরা হিজর আয়াত ৪৪। তার উপর প্রহরী হিসাবে রয়েছে কঠোর ও কঠিন ফেরেশতা, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে না। এছাড়াও কুরআনে জাহান্নামীদের আরও অনেক শাস্তির কথা আলোচনা করা হয়েছে।